হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাশি ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি, কারণ আমার শাশুড়ি মা অসুস্থ। তার সাথে এখন আমারও কিন্তু ঠান্ডার মতো প্রবলেম আবার চলে এলো। তো এইসব মিলিয়ে আসলে এখন আমার গতকালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছে আমার ভিডিও আপলোড দেওয়া। এখন ঘরে তো টুকটাক কাজ করা লাগছে, রান্নাবান্না করা লাগছে। আগে লাগতো না, কারণ মা করে নিত। এখন তো সব কিছু করছি, নিয়মিত ভিডিও দিতে একটু পারছি না। আর তার সাথে অনেক আপুদের ভিডিও দেখতে পারছি না। তাই আপুরা আপনারা প্লিজ আমার উপরে দুঃখিত হবেন না। তো এই দিকটাতে কিছু মাছ কুটে, তারপর সবজি কুটে এখন তরকারি বসিয়ে দিলাম। তো আজকে একটা তরকারি রান্না করব টমেটো আলু দিয়ে, মাছের তরকারি। আর একটা রান্না করব মূলা দিয়ে মাছ, শাশুড়ি মা খেতে চেয়েছেন মূলার তরকারি। আর করব বেগুন ভাজা। তো এগুলো দিয়ে দুপুরে আর রাত মিলিয়ে রান্নাটা শেষ করে নিব আর কি। তো আপনাদের ভিডিও এখন বেশি একটা দেখতে পাচ্ছি না পুরা, সেই জন্য আপনারা বেশি একটা আমার উপরে দুঃখিত হবেন না বা কোনো প্রকার মনে করবেন না যে আমি আপনাদের ভিডিও দেখি না তাই বলে আপনারা কেন দেখবেন। আসলে আমি এক সমস্যার কারণে ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছি না। তারপরও মাঝে মধ্যে চেষ্টা করছি যারা কমেন্ট করছেন তাদের ভিডিওটা নিয়মিত দেখার। এই প্ল্যাটফর্মে আসার আগে বুঝতাম না যে এখানে ভিডিও ছেড়ে কাজ করে মানে করা কতটা কঠিন। আসলে যে যেখানে থেকে কাজ করে তারাই একমাত্র বুঝতে পারে যে কোনো জায়গা থেকে 2 টাকা ইনকাম করা কি পরিমাণ কঠিন। মানুষে মনে করে ভিডিও ছাড়লে, বা আমিও হয়তো বা আগে মনে করতাম এটাই, যে ভিডিও ছাড়লেই টাকা আর টাকা, কত না সুখ, কত না আরাম। আসলে কিন্তু তা নয়। অসুস্থ হোক আর কাজে ব্যস্ত থাকুক, ভিডিও ছাড়তে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। আর যদি আপনাদের মনে না থাকে, এখন আমি বলা মাত্রই আপনারা লাইকটা দিয়ে দিবেন। তো যথাযথ কিন্তু রান্নাটা করে নিচ্ছি, আর ইদানিং একটু ব্যস্ততার কারণে হয়তো বা বেশি ক্লিপও নিতে পারছি না। রান্নাঘরেই সময় চলে যাচ্ছে আমার। তো বেশি না, 2টা টমেটো শুধু কেটেছি। এখন 2টো টমেটো দিয়েই তরকারিটা রান্না করে নেব। বেশি টমেটো দিলে আবার টক হয়ে যায় বেশি। আর এই মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। আসলে এতদিন সংসারের চাপ কি সেটা আমার বোঝা হয়ে উঠছিল না, কিন্তু এখন নিজের উপরে পড়লে তো আর বোঝা যায় কতই না ঝামেলা। এখন এই দিকে সামলাতে গিয়ে আমি গার্ডেনে বেশি সময় দিতে পারছি না, ভিডিওতে তো বেশি দিতেই পারছি না। এই নিয়ে আছি আর কি। সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। আর অবশ্য আগে থেকে এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছেন। তো একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর রান্না প্রায় কমপ্লিট। তো লাস্টের স্টেজে জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। আর এই দিকটাতে মূলা বসিয়ে দিলাম, আর মূলা একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে জাল খাওয়াবো। তো আমি কিন্তু স্কিপ করে করে রান্নাগুলোর ভিডিওর ক্লিপগুলো দিচ্ছি, সেই জন্য হয়তো বা আপনাদের কাছে মনে হবে এত তাড়াতাড়ি। তো এইদিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আলুর তরকারিতে, আর ওইদিকে তো মূলা তো বসিয়ে দিলাম। আর এখন একটু বড় বেগুন যে থাকে, এটাকে হয়তো বা তাল বেগুন বলে। তো এই বেগুনটাকে আমি কেটে তারপর মশলা মাখিয়ে নিচ্ছি। তো এই বেগুনগুলো আবার ভাত দিয়ে মানে খেতে খুব বেশি মজা লাগে। তো সেই জন্য এখন তাল বেগুনটা দেখেই ইচ্ছে হলো এইভাবে মশলা মাখিয়ে তারপরে তেলে ভেজে বিরান করে খাই আর কি। এটাই ইচ্ছে হয়েছিল, সেই জন্য এইভাবেই তৈরি করছি। আর রোজা তো চলেই এলো। মনে করেছিলাম রোজার আগে অনেক কাজ করব, কিন্তু কাজ করে ওঠা হচ্ছে না, কারণ এই যে বললাম না ঝামেলায় যে দিন যাচ্ছে। অনেক কিছু প্ল্যান ছিল যে রোজার আগেই শেষ করে নিব, দেখি ইনশাল্লাহ
পারি কি না, পারলে পাটে পাটে শেষ করব। আজকে একটা ফ্রিজের উপরটা মানে নর্মাল সাইডটা আমি পরিষ্কার করেছি, তো সেগুলো আসলে তোলা সম্ভব নয়, যে এগুলো ভিডিও করতে গেলে অনেক সময় চলে যায়, সেজন্য সব কিছু উঠাইতে পারি না। আর নিচের পার্টটা চিন্তা করেছি আবার কালকে ফ্রিজটা একটু অফ করে নিচের পার্টটা পরিষ্কার করে নেব। তো এভাবে কিন্তু আমার একটা ফ্রিজ কমপ্লিট হয়ে যাবে। আর একটা ফ্রিজ কিন্তু আগেই আমার শাশুড়ি মা পরিষ্কার করে নিয়েছিলেন অসুস্থতার আগে, সে কারণে আর এখন করা লাগবে না। তো এভাবে বেগুন বিরানটা মাখিয়ে ভেজে নেব। আর এইদিকে মূলা তরকারিটাকে একটু মাছ দিয়ে দিচ্ছি, শুধু উনিই খাবেন সেই জন্য অল্প একটু মাছ দিয়ে তারপর এটাকে কমপ্লিট করে নেব। আর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন প্লিজ। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপিরেশন যোগায়, তাই আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করছি এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর ইনশাল্লাহ আজকে থেকে আপনাদের ভিডিও আবার কন্টিনিউ করব, মানে সবার ভিডিও দেখে মোটামুটি দেখার চেষ্টা করব, সবার পাশে থাকব। তারপর রান্না টান্না শেষ করে তারপরে চলে গিয়েছিলাম মায়ের জন্য ওষুধ কেনার জন্য। তো ফার্মেসিতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু ওষুধ নিয়ে নিলাম। আর ওনার ডায়াবেটিসের এই যে সিরিঞ্জগুলো থাকে মানে ইনসুলিনের, সেগুলো নিচ্ছি, সবগুলো ওষুধ বুঝে নিচ্ছি, 1 মাসের ডোজ নিয়ে নিলাম। আর কিছু ভুসিমালের দোকানে ঢুকে কিছু বাথরুমের বাজার নিয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।